সকলের প্রচার নামাজ একসাথে পড়ছি। হে আসিলেন ডান সাইডে, আমি আসছিলাম বাম সাইডে। সকালে সবাই উঠে শুনতেছে আমার কাকা, সবাই সাক্ষী দিচ্ছে আমার কাকার কথা। আমরা জীবনে এই চড়াই দিকে আসলে আমরা প্রত্যেকে চলে যাব এই পৃথিবী ছেড়ে। আমাদের যাদের এখনো বয়স হয় নাই, আমরা মনে করতেছি 40 বছর যখন হবে আমরা আস্তে আস্তে নামাজের দিকে আসবো, আস্তে আস্তে আমরা দাড়িগুলো রাখবো। যেটাই বলার কথা, উনি আমার মামা মুজিবুল হক, ওনাকে সকালে আসানে বাপ হিসেবে জানতেন। ওনার ছোট ছেলে, বড় ছেলে কিছুদিন আগে আমাদের থেকে ছেড়ে চলে গেছেন, জনাব হাসানুল্লাহ মিয়া। ওনারা 5 ভাই, বাউল ভাই হচ্ছেন সবাই ছোট। উনি দীর্ঘদিন কর্মজীবনে এই গ্রামের আশপাশে কাটিয়েছেন এবং প্রবাসে ছিলেন। পরবর্তীতে উনি প্রবাস থেকে এসেই বাড়িতে আবার আগের কর্মে ফিরে গেছেন, যা এখনো উনি কর্মরত ছিলেন গতদিন পর্যন্ত। হঠাৎ আমরা আজকে সকালে শুনি উনি অসুস্থ হয়ে গেছেন। পরবর্তীতে ওনাকে দাগনভূঞা সদর নিয়ে যাওয়া হলো। ডাক্তার ওখানে ওনাকে মৃত বলে ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার পরিবারে 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে উনি থাকা অবস্থায় ইনশাআল্লাহ বিয়ে দিয়েছেন। আর 1 ছেলে এখন আছেন, সম্ভবত প্রবাসের জন্য লাইন দেওয়া হয়েছিল। দুর্ভাগ্য হয়তো উনি ছেলের হয়তো কামাই রোজগার দেখে যেতে পারলেন না। আমরা সবাই ওনার পরিবারের জন্য দোয়া করব। আর ওনার শ্বশুর এখনো ইনশাআল্লাহ জীবিত আছেন। ওনার ভাই বাকি 3 জন, জনাব সিরাজুল্লাহ ভাই, শাহাবুদ্দিন ভাই এবং শহীদুল্লাহ ভাই, ওনারা আলহামদুলিল্লাহ আছেন। আমরা সকলেই ওনার জন্য, ওনার পরিবারের জন্য দোয়া করি। আর ওনাদের মুরব্বীদের মধ্যে জ্যাঠাতো ভাই জনাব মাস্টার আব্দুল রাজ্জাক সাহেব আছেন, জনাব মাস্টার আব্দুল হক সাহেব আছেন। আমরা মনে করি ওই বাড়িতে বর্তমানে মুরব্বীদের মধ্যেই জনাব মাস্টার আব্দুল রাজ্জাক সাহেব এবং মাস্টার আব্দুল হক সাহেব। আমি জনাব মাস্টার আব্দুল রাজ্জাক সাহেবকে অল্প কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। মাইকে এখানে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের বংশের ভিতরে এখন বাবুল সকলের ছোট, আমি সকলেরই বড়। আজকে সকালে ফজরের নামাজ একসাথে আদায় করছি, আদায় করে বাইরে গেছি। বাইরে আসার পথে এদের বাড়ির দরজায় তার সাথে কথা হলো। আজকে আধা ঘন্টার সময় আমি জায়গায় গেছিলাম, হঠাৎ করে ওদের বাড়িতে আওয়াজ শোনা গেল। সেখানে যাওয়ার পরে আগে ডাক্তারের কাছে পাঠানো হলো। এরপরে কাহিনী আপনার জানেন, মারা গেছে। মৃত্যুই জীবনের অপরিহার্য পরিণাম। অল্প বয়সে মারা গেছে এই কথা বলারও কোনো অবকাশ নাই। কেননা মৃত্যু যেহেতু আল্লাহ নির্ধারিত করে রাখছেন কোন সময় কে মারা যাবে, সেটার ব্যাপারে কোনো মন্তব্য করা অত্যন্ত বাধ্যতা। আমি সামাজিক কিছু কথা এখানে উপস্থিত করতে বলি। আমরা জীবনে এই চড়াই পথে দিকে অনেক ভুলভ্রান্তি করে ফেলি। আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করছেন সেটার ব্যাপারে আমরা কাতর থাকি, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। বাবুলের মৃত্যু থেকে আমরা একটি শিক্ষা গ্রহণ করি, যেহেতু আমাদের চোখের সামনে একেবারে অল্প সময়ের ভিতরেই হচ্ছে। আমরা পরস্পরের সাথে সম্পৃক্ততা বজায় রাখি এবং সামাজিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে অত্যন্ত আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি, ব্যক্তিগত পর্যায়ে না। আমি কথাটা বলার উদ্দেশ্য, এখানে আসলে আমাদের কিছু ভুলভ্রান্তি আছে সমাজে, যেগুলোকে লক্ষ্য করি। এই কারণে আজকে আমার এই কথাগুলো বলা। যাই হোক, আমি আর সময় দীর্ঘায়িত না করি, এখানে শেষ করতেছি। আল্লাহ বাবুলকে জান্নাতবাসী করুক, আর গুনাহগার মাফ করে দেখ। আমরা সবাই তাকে ক্ষমা করে দিই। এবং যদি দানা পাওনা কিছু থেকে থাকে, আমি জানি না তার দানা পাওনা তার না থাকারই কথা, যদিও থেকে থাকে তার পরিবারের সদস্যরা আছে, আমরা আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা বিহিত ব্যবস্থা হবে।
ওনার চার বোনের জামাই আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছেন। আমি আহ্বান করবো আপনি কিছু করবেন দেখো দুলাভাইদেরকে একটু সামনে আসার জন্য। আর আমি মাস্টার আব্দুল ওয়াহাব সাহেবকে অনুরোধ করছি সংক্ষেপে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লি একরাম, আজকের জামানে যারা উপস্থিত রয়েছেন, নিজে অসুস্থ, আমার ছোট ভাই আসলে আমি রেখেছে, কিন্তু তাকে আমি দোয়া করেন সবাই যেন তার পরকালের যেন উন্নতি হয়, মঙ্গল হয়, যাকে আল্লাহ ব্যস্ত নসিব করে, এইটুকু দোয়া রাখবেন। আমি আর কথা বলতে পারছি না। সবাইকে আসসালামু আলাইকুম। এখন আমি দুলাভাই চারজন আছেন তো কেমন? আমার আপনাদের এই উপস্থিতির সামনে অনুরোধ, আপনারা ওনার বড়ই এবং আদরের ছিলেন আমি যতটুকু জানি। আমার একটা আরজ হচ্ছে যে ওনার পক্ষ থেকে বা ওনার পরিবারের পক্ষ থেকে যে চলার পথে অবশ্যই আমাদের ভুল ভ্রান্তি হয়, এতে আমরা ভুলে বুঝে কেউ না। এই জন্য ওনাকে আল্লাহ মাফ করবে। পারিবারিকভাবে আমি শহীদুল্লাহ ভাইয়ের একমাত্র সন্তান সর্বাদি শুভকে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এখানে বলার মতো অবস্থা খুব একটা নেই। আমি কালকে দুপুরে বাড়িতে আসছি, আগে কি খুব একটা দেখি নাই, তবে সকালে সবাই মুখ থেকে শুনতেছি আমার কাকা, সবাই সাক্ষী দিচ্ছে আমার কাকার কথা, যে উনি ফজরের জামাতের সহিত আদায় করছে। এর থেকে আসলে আর কোনো খুব একটা হয় না। মুসল্লিরা সবাই সাক্ষ্য দিচ্ছে আমার কাকা ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করেছে। আমি আসলে বলার অবস্থা নাই, আমি শুধু এটুকু করবো, আমার চাচা যদি আপনাদের চলার পথে দীর্ঘদিন ছিলেন, এখানে দোকানে অনেক থাকতেন, বসতেন, আড্ডা দিতেন, যদি কারো মনে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকে অবশ্যই ওনাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। ওনার যদি কোনো লেনদেন থেকে থাকে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো সেগুলো পরিশোধ করার। আমি আবার আমার চাচার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা সবাই আমার সাথে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পারিবারিকভাবে কিছু কথা বলার জন্য জনাব শহীদুল্লাহ ভাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সবাইকে আমরা মৃত্যু পেয়ালা, মৃত্যু স্বাদ গ্রহণ করতে। আল মাউতু কাসিরুন কুল্লু নাফসিন শারিবুহা, আল কবরু বাইতুন কুল্লু নাফসিন। এই খাটলে আমাদের কি করতে হবে? কবর বক্সে শুতে হবে। তারপরে কি হবে না হবে এটা আল্লাহ পাকে জানে। যা আমরা ভাই বোন নজনের ভিতরে আমার একমাত্র ছোট ভাই, আমার ছোট আমার বোন, এরপরে যাক কি বলবো, সকলের প্রধান নামাজ একসাথে পড়ছি। হে আসিলেন ডান সাইডে, আমি আসছিলাম বাম সাইডে। নামাজ পড়ে আমি দোয়া করে আমি বাইরে চলে গিয়েছি, মার কবর জায়গা, তারপর কবর জায়গা করে আমি একটু ছোট হয়ে গেছি। ওখান থেকে পিছন থেকে টাকায় দেখে যে তাতে দোকানে দিয়ে যাচ্ছে, যে হলো দোকানে গেছে, চা পানি গিয়ে গেছে। এর ফাঁকে দিয়ে আমি আসি সবুল্লার দোকানে নাস্তা করছি, 2টা পরোটা খেয়েছি আর বাজি খেয়েছি। এই ফাঁকে দিয়ে আসতে চলে গেছে। এই 5 মিনিট পরে আমি আসলাম, আমি আসি মনের দিন বিয়ে বার দরজা খেতে পারিনি, দেখছি সকালে ওই ওখান থেকে এদের ঘরে ঢুকছে। আমি বাইরের ঘরের সামনে আছি, ঘরের ভিতরে আমার পুলিশ শুরু করছে কান্নাকাটি, কি ভাই আর সামনে দিয়ে বাইরে ঢুকছি। তখন খেতে লাগে কান্দের সবাই, এত বাথরুমে গেছে জামা কাপড় তুলে, বাথরুম থেকে আর আগে ক্ষমতা নেই, ওইখানে পড়ে গেছে। ঘরে বাথরুমে গেছে, বাথরুম পরে ভরা অবস্থায় আনছে। আমি ঘরে দেখছি, আর কি বলবো, হাত ধরে দেখলাম এত শিরা নাই, বুকুর কান লাগাইছিলাম, কিছু নাই। যাক, হয়তো বেশি পায় নাই, 50-52 হবে। তো এই আপনাদের চলার পথে অন্য লেনে দেনে যদি কেউ কোনো টাকা পয়সা পায় থাকে,
অন্য কাউকে না বললে আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি আমার ভাই 5 টাকা হইলে 5 টাকা দেবো, 500 টাকা হইলে 500 টাকা আমি দেবো। আর যদি কাউকে না বলেন আমাকে বলবেন। আর শ্বশুর আছে, শালা আছে, ওদেরকে বললেও চলবো। আর বিশেষ করে আমি বলছি যে আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে দিব, আমার ভাই দেওয়া হবে না, আপনারা পাইলে আমাকে বলবেন, এই অনুরোধ রাখলাম। তো আমার ভাই যদি আপনাদেরকে কোনো মুখে কোনো কষ্ট দিয়ে থাকে, কোনো কাজে কর্মে ত্রুটি করিয়ে থাকে, এটা তো বিভিন্ন রকমের কাজ করছে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর তরফে আমার ভাইকে ক্ষমা করে দিবে। ক্ষমা করে দিচ্ছেন নি আপনারা? আপনারা আমার ভাইকে মাফ করে দিচ্ছেন নি? আলহামদুলিল্লাহ। যাক, দোয়া করবেন। আমার ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার, সাহাবাইতুল্লাহ শুভ ওনার জন্য একটু দোয়া করবেন, যেন উনি দিকে হতে পারে, মানুষের সেবা করতে পারে। এখানে আমার কথা শেষ।